নমস্কার, সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন বৃষ রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে বৃষ রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো কর্মফলদাতা শনিদেব 29 মার্চ 2025 রাশি পরিবর্তন করে আপনাদের দশম ভাব থেকে একাদশ ভাবেই প্রবেশ করবেন। তো কর্মফলদাতা শনিদেবের এই রাশি পরিবর্তন বৃষ রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি কি পজিটিভ এবং নেগেটিভ প্রভাব ফেলতে চলেছে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। বর্তমানে কর্মফলদাতা শনিদেব আপনাদের দশম ভাবে অবস্থান করছেন, যিনি আপনাদের নবম ভাবের লর্ড, আপনাদের দশম ভাবের লর্ড। তো নবম ভাবের লর্ড, দশম ভাবের লর্ড আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবেন। কবে? 29 মার্চ 2025 পরবর্তী সময়ে। তো আপনাদের ভাগ্যস্থানের অধিপতি, আপনাদের কর্মস্থানের অধিপতি আপনাদের লাভ স্থানে প্রবেশ করবেন। একাদশ ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয়? একাদশ ভাব থেকে আমাদের ওভারঅল সাকসেসকে বিচার করা হয়, আমাদের স্যাটিসফ্যাকশনকে বিচার করা হয়, আমাদের কমফোর্টকে বিচার করা হয়, আমাদের এক্সপেকটেশন ডিজায়ারকে বিচার করা হয়, আমাদের ফ্লোয়িং অফ মানিকে বিচার করা হয়। একাদশ ভাব এমন একটি ঘর যে ঘরে কোনো গ্রহই কিন্তু নেগেটিভ ফলদায়ক হন না। আর শনিদেব যে ঘরেই প্রবেশ করেন সেই ঘরের অ্যাট্রিবিউটকে কিন্তু বাড়িয়ে দেন। তো একাদশ ভাব যেহেতু আমাদের সাকসেসের ঘর, 29 মার্চের পর থেকে পরবর্তী 2.5 বছর শনিদেব আপনাদের লাভ স্থানে অবস্থান করবেন। এই সময়টার মধ্যে যে কোনো দিক থেকে বড়সড় লাভবান হওয়ার কিন্তু সম্ভাবনা আপনাদের রয়েছে। কারণ এখানে শনিদেব আপনাদের ভাগ্যস্থানের অধিপতি, কর্মস্থানের অধিপতি। তো আপনি যে কাজই করেন না কেন, কাজের দিক থেকে কিন্তু পজিটিভ চেঞ্জ আসবে, কাজের দিক থেকে উন্নতির মহা সম্ভাবনা রয়েছে, কাজের দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মপ্রাপ্তি যেমন আপনাদের হতে পারে, কাজের দিক থেকে বড় কোনো সুযোগ আসতে পারে, আপনাদের কাজের দিক থেকে প্রমোশন হতে পারে। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, যারা ট্রান্সফার চাইছেন, আপনাদের জন্যও বিশেষ ভালো সময় থাকবে। একই সাথে চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্যও কিন্তু 29 মার্চের পরবর্তী সময়টা অত্যন্ত ভালো সময় থাকবে। চেষ্টা যদি আপনি করে থাকেন, সেক্ষেত্রে সফলতার কিন্তু 100% সম্ভাবনা রয়েছে। আপনাদের ভাগ্যস্থানের লর্ড আপনাদের লাভ স্থানে অবস্থান করবেন। তো হঠাৎ করে এমন কিছু আপনি পেয়ে যেতে পারেন যারা আশা আপনি কখনোই করেননি। আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে। এখানে বলে রাখা ভালো, 18 মের আগে পর্যন্ত পিতৃপক্ষের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। কারণ এখানে 29 মার্চের পর থেকে মিড মের আগে পর্যন্ত রাহু এবং শনি একত্রে অবস্থান করবেন। এই সময় কিন্তু পিতৃপক্ষের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে, প্রবলেম কিন্তু আসতে পারে। তবে 18 মের পরবর্তী সময়ে, বিশেষ করে 18 মের পরবর্তী সময়ে ভাগ্যের ফুল সাপোর্ট আপনাদের প্রাপ্তি হবে। আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে, ভ্রমণ যোগ আপনাদের তৈরি হবে। বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান কিংবা ইনভেস্টমেন্ট যদি আগে থেকেই করে থাকেন, সেদিক থেকে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। 29 মার্চের পরবর্তী সময় যে কোনো দিক থেকে সোর্স অফ ইনকাম আপনাদের বাড়তে চলেছে, অর্থাৎ যে কোনো উপায়ে টাকা পয়সা ইনকাম করতে হবে, এই মানসিকতা আপনাদের মধ্যে থাকবে। আর আপনার ইনকামও বাড়তে দেখা যাবে, ডিফারেন্ট ওয়েতে কিন্তু ইনকাম হওয়ার সম্ভাবনা থাকবে। সাথে সাথে এক্সপেকটেশন ডিজায়ারটাও কিন্তু বাড়বে। তবে আপনি শুধু স্বপ্ন দেখবেন সেটাই কিন্তু নয়, আপনি যেমন স্বপ্ন দেখবেন সেই স্বপ্ন পূরণও করবেন শনিদেব। একই সাথে 29 মার্চের পরবর্তী সময়টাতে যে কোনো দিক থেকে সুযোগ সুবিধা যেমন আপনাদের বাড়বে, যোগাযোগের জায়গাটাও কিন্তু আগের থেকে বেটার হতে দেখা যাবে। তবে কিছু পজিটিভ যেমন আছে, কিছু নেগেটিভও কিন্তু রয়েছে। কিরকম? শনির দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে চন্দ্রের উপরে। চন্দ্রকে, চন্দ্র আমাদের মনের কারক, শনিদেব হচ্ছেন অন্ধকারের কারক, কষ্টের কারক, দুঃখের কারক।
তো শনির দৃষ্টি যেহেতু চন্দ্রের উপরে পড়বে, মানসিক দিক থেকে কিন্তু একটা প্রবলেম আপনাদের মধ্যে থাকবে। যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, দুঃখ কষ্ট থাকতে পারে, পুরনো কথা মনে করে কিন্তু আপনি কষ্ট পেতে পারেন, তার পূর্ণ সম্ভাবনা থাকবে 29শে মার্চের পর থেকে পরবর্তী 2.5 বছর। তো মানসিক দিক থেকে স্টেবল থাকার চেষ্টা আপনাদের করতে হবে। দুঃখ কষ্ট যত কম মনে জায়গা দেওয়া যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে, না হলে কিন্তু মানসিক দিক থেকে প্রবলেম তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আপনাদের মধ্যে একটা খিটখিটে স্বভাব থাকবে, আপনাদের মধ্যে রাগ জেদ আগের থেকে বাড়তে দেখা যাবে। একই সাথে শনির দৃষ্টি পড়বে আপনাদের পঞ্চম ভাবে, আপনাদের অষ্টম ভাবে। পঞ্চম ভাবে শনির দৃষ্টি সেই সমস্ত বৃষ রাশির মানুষদের জন্য অত্যন্ত ভালো থাকবে যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন, আপনাদের জন্য শনিদেবের পঞ্চম ভাবে দৃষ্টি অত্যন্ত পজিটিভ ফলদায়ক হবে। সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হওয়ার সম্ভাবনাকে তৈরি করবেন শনিদেব। তবে সন্তানকে নিয়ে কিন্তু অকারণে কিছু টেনশন আপনাদের মধ্যে দেখা যাবে, অর্থাৎ যে বিষয়ে কোনো টেনশন করার দরকার নেই সেই বিষয় নিয়ে আপনি টেনশন করতে শুরু করবেন। সেটা অন্য যে কোনো দিক থেকে যেমন হতে পারে, সন্তানের দিক থেকেও কিন্তু টেনশন থাকবে, আর যেটা হবে অকারণ টেনশন। তো সন্তানকে নিয়েও যত টেনশন কম করা যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে। সন্তান পক্ষ কিন্তু আপনাদের ভালোই থাকবে। তবে রিলেশনে যারা আছেন, রিলেশনের দিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে, কারণ শনির দৃষ্টি যখনই আপনাদের পঞ্চম ভাবে পড়বে, আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কিন্তু একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারবেন। সে নিজেরটা চালানোর চেষ্টা করবে, অর্থাৎ সে যেটা বোঝে, সে যেটা জানে, তার ভাবনা চিন্তাগুলোকে আপনার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন, না হলে কিন্তু রিলেশনে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, তবে বিশেষ ভয়ের কোনো কারণ থাকছে না। পঞ্চম ভাব থেকে আমাদের জ্ঞান বুদ্ধিকেও বিচার করা হয়, তো শনিদেব এখানে জ্ঞান বুদ্ধির জায়গাটাকে কিন্তু অবশ্যই বেটার করবেন। মানুষকে চিনতে সাহায্য করবেন, সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন। অষ্টম ভাবেও শনিদেবের দৃষ্টি পড়ছে। অষ্টম ভাব থেকে কোন কোন দিকে বিচার করা হয়? দেখুন, অষ্টম ভাবকে প্রথমত শুভ মনে করা হয় না। অষ্টম ভাব থেকে আমাদের জীবনে বাধা বিপত্তি আসে। তবে নেগেটিভ হাউসে নেগেটিভ গ্রহের দৃষ্টি পজিটিভ ফলদায়কই হবেন। কোন কোন দিক থেকে? দেখুন, অষ্টম ভাব থেকে যেমন আমাদের বাধা বিপত্তিকে বিচার করা হয়, তেমনি আমাদের ডিপ নলেজকে বিচার করা হয়, অকাল্ট নলেজকে বিচার করা হয়, গুপ্তবিদ্যা, তন্ত্রমন্ত্র, জ্যোতিষ চর্চা, এই সমস্ত দিককে অষ্টম ভাব থেকে বিচার করা হয়। তো আপনাদের মধ্যে ডিপ নলেজ অবশ্যই থাকবে। আপনি যেটা জানেন, যেটা বোঝেন, সেটা আরো গভীরে গিয়ে বোঝার চেষ্টা করবেন। আরো নতুন নতুন অনেক কিছু জানার চেষ্টা আপনাদের মধ্যে থাকবে। তন্ত্রমন্ত্র, গুপ্তবিদ্যা, জ্যোতিষ চর্চা, এই সমস্ত জিনিসের প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে, শেখার ইচ্ছা আপনাদের মধ্যে থাকতে পারে। তবে কিন্তু চোট আঘাত লাগার একটা সম্ভাবনা থাকবে। অষ্টম ভাবে শনি দৃষ্টি তাদের জন্য ভালো থাকবে যারা পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে অত্যাধিক সমস্যার মধ্যে আছেন, তার থেকে আপনি মুক্তি পেতে পারেন। একই সাথে উটকো কোনো ঝামেলাতে যারা জড়িয়ে আছেন তার থেকে কিন্তু বেরিয়ে আসার একটা সম্ভাবনা অবশ্যই তৈরি করবেন। বৃষ রাশির মানুষ যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে যুক্ত আছেন, যারা গ্যাস অ্যান্ড অয়েলের কাজ করেন, তথ্য আদান প্রদানের কাজ যারা করেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ যারা করেন, একই সাথে মাটি সংক্রান্ত কাজ যারা করেন, লোহা লক্ষণ নিয়ে যারা কাজ করেন, আপনাদের জন্যও কিন্তু বিশেষ শুভ ফলদায়ক থাকবে 29শে মার্চের পরবর্তী সময়টাতে। কারণটা কি? কারণ আপনাদের দশম ভাবের লর্ড শনিদেব আপনাদের লাভ স্থানে অবস্থান করবেন, কর্মস্থানের লর্ড লাভ স্থানে অবস্থান করবেন। তো এই সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের কর্মজীবনের দিক থেকে মারাত্মক একটা পজিটিভ পরিবর্তন আসবে। কর্মপ্রাপ্তির সম্ভাবনাও আপনাদের থাকবে। তো এই ছিল শনিদেবের রাশি পরিবর্তন নিয়ে বৃষ রাশির মানুষদের জন্য আজকের এই বিশেষ আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।